বাংলা পঞ্জিকার বিশেষ নিবেদনে আপনাদের স্বাগতম। আপনারা যদি এখনও আমাদের অ্যাপ ডাউনলোড করে না থাকেন তাহলে গুগল প্লে স্টোরে যেয়ে বাংলা পঞ্জিকা অ্যাপটি ডাউনলোড করে নিন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো শঙ্খ, যেটি আমরা সবাই চিনি। শঙ্খ একটি সামুদ্রিক প্রাণী। বেদে এর উল্লেখ আছে। হিন্দু শাস্ত্রে সাপ বিষ্ণুর প্রতীক। বিশ্বাস করা হয় শাকের শব্দ সব রকম নেতিবাচক শক্তিকে নষ্ট করতে পারে। হিন্দু পুরাণে বিষ্ণুর একাধিক রূপের কথা উল্লেখ আছে। প্রতি ক্ষেত্রেই উল্লেখ আছে শঙ্খ ভগবান বিষ্ণুর চিহ্ন, তাই শঙ্খ পূজনীয়। তাছাড়া প্রাচীনকালে যুদ্ধ আরম্ভ হতো শাক বাজিয়ে, এ কথা মহাভারতেও উল্লেখিত। আজও ভূমিকম্প ঘটলে বা কোনো দুর্যোগ ঘটলে শাকের আওয়াজ ভেসে আসে প্রায় প্রতিটি পরিবার থেকে। আবার বিবাহাদি শুভ কাজও শঙ্খধ্বনি অপরিহার্য। বৌদ্ধ ধর্ম শঙ্খ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখনও সন্ধ্যাবেলায় শাক বাজানোর প্রথা প্রচলিত রয়েছে হিন্দু সমাজে। এটা কি নিছক ধর্মীয় বিষয়, না এর পিছনে কোনো বিজ্ঞানসম্মত কোনো কারণ আছে কি? এমন প্রশ্ন মাঝে মাঝে উঠে থাকে। সেক্ষেত্রে বলা দরকার, বিজ্ঞানীরা লক্ষ্য করেছে শাকের আওয়াজ বিভিন্ন ইনফেক্টিভ ব্যাকটেরিয়া, রোগ সংক্রমণ জীবাণু ধ্বংস হয়। ফলে সন্ধ্যের সময় মাটির কাছাকাছি অঞ্চলে যে সমস্ত জীবাণু ধ্বংস হয়ে যায় অথবা বহুদূর চলে যায়, ফলে এলাকাটি জীবাণুমুক্ত থাকে। এছাড়া শাকের আওয়াজ মশার উপদ্রব কমে যায়। কাঁচা যিনি শাক বাজান তার হৃদযন্ত্রটি সবল থাকে বলেও লক্ষ্য করা গিয়েছে। শঙ্খ আহ্বান করে সুখ ও সমৃদ্ধিকে। শঙ্খের আওয়াজ নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে পজিটিভ এনার্জিকে গড়ে নিয়ে আসে। শঙ্খে বাস করে ভগবান বিষ্ণু, আর সংসারে বিষ্ণু আধিপত্য থাকলেই আসবে সুখ ও সমৃদ্ধি। শঙ্খ বাজালে বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তি আসতে পারে না, আর যদিও থাকে তার প্রভাব ধীরে ধীরে কমতে থাকে। এর মাধ্যমে শুভ শক্তিকে আহ্বান করা হয়। পরিবারের সকলে মন ও স্বাস্থ্য ভালো থাকে। সাধারণত যে বাড়িতে শঙ্খ বাজানো হয় সে বাড়ি সদা বিপদমুক্ত থাকে। ভাগ্য ও আত্মিক উন্নতির জন্য শঙ্খর ব্যবহার অপরিহার্য। আপনার বাড়িতে হয়তো শঙ্খ আছে, কিন্তু এই শঙ্খ বাড়িতে রাখার কিছু নিয়মকানুন আছে, না হলে বড় ক্ষতি হতে পারে। চলুন আমরা দেখে নিই বাড়িতে শঙ্খ রাখার সঠিক নিয়মটা কি। শঙ্খ, চক্র, গদা, পদ্ম ধারণকারী শ্রী বিষ্ণু অন্যতম অস্ত্র হল সাপ। শঙ্খের ধ্বনি দ্বারাই বরাবর অশুভ শক্তির বিনাশ করেছেন তিনি। তাই হিন্দু ধর্মে শঙ্খের গুরুত্ব অপরিসীম। শুধু হিন্দু ধর্ম নয়, বৌদ্ধ ধর্মেও শাকের ব্যবহার রয়েছে। শঙ্খে ফু দিলে তাতে যে তরঙ্গের সৃষ্টি হয় তা থেকে অশুভ শক্তি দূর হয় বলে ধর্মীয় বিশ্বাস। তাই তো হিন্দুদের সব পুজোতেই শঙ্খ বাজানোর রেওয়াজ আছে। বৈদিক মতে শঙ্খ দুই প্রকার হয়। একটি পুজোর কাজে ব্যবহার করা হয়, অন্যটি বাজানো হয়। নিয়ম অনুসারে গৃহস্থ বাড়িতে অন্তত দুবার শঙ্খ বাজাতে হয়, একবার সকালে ও একবার বিকেলে। জেনে নেই কীভাবে বাস্তু মেনে শঙ্খ রাখতে হয়। যে শঙ্খ বাজানো হয় তাতে জল দিয়ে ঠাকুরের কাছে রাখা যাবে না। এই শঙ্খ হলুদ কাপড়ে মুড়ে রাখতে হয়। শঙ্খকে রাখতে হবে উঁচুতে, মাটিতে কখনোই নয়। বাজানোর শঙ্খটিকে পূজার কাজের শঙ্খের থেকে একটু ওপরে স্থাপন করতে হবে। বাড়িতে অন্তত দুটি শঙ্খ রাখতে হবে এবং এই শঙ্খ দুটিকে পরস্পর থেকে দূরে রাখতে হবে। একই কাজে ব্যবহার করা দুটি শঙ্খ কখনোই এক গড়ে রাখবেন না। সাপ এবং শিবলিঙ্গ যেন কখনোই স্পর্শ না করে। শিবলিঙ্গের থেকে শঙ্খ সবসময় নিচে রাখতে হবে। জলশঙ্খ সবসময় সাদা কাপড়ে মুড়ে রাখা বাস্তুবিধেয়। সূর্যদেব ও মহাদেবের পুজোয় কখনো জলশঙ্খের জল অর্পণ করতে নেই। শঙ্খ নিয়মিত বাজালে হার্টের সমস্যা কম হয়। গৃহে রাখা শঙ্খের উপাসনা নিয়মিত করা প্রয়োজন। ভোর ও সন্ধ্যায় এই উপাসনা বিধেয়। শঙ্খ পরিষ্কার করার জন্য গঙ্গা জলই সর্বোৎকৃষ্ট। তার পদ থাকে সাদা কাপড়ে মুছে নেওয়া কর্তব্য। যে শাককে পূজা করা হবে সেটি না বাজানোই বিধেয়, আর বাজানোর জন্য রাখা শঙ্খটিকে পূজা না করাই উচিত। এখন আমরা দেখব শঙ্খ
কেন 3বারে বেশি বাজাতে নেই এবং 3বারে বেশি বাজালে কি হয়? হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক হিন্দু বাড়িতে শঙ্খ বাজানো হয়। এই রীতি হিন্দু ধর্মের প্রচলিত এক রীতি এবং এই রীতি প্রাচীনকাল থেকেই চলে আসছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যা শঙ্খ বাজানো হয়, কিন্তু শাস্ত্র অনুযায়ী প্রতিদিন সকালবেলা পুজো করার পর শঙ্খ বাজালে বিশেষ শুভফল লাভ করা যায়। পুজো করার সময় দেবদেবীদের আমন্ত্রণ জানানো হয় এই শঙ্খ বাজানোর মাধ্যমে। যে বাড়িতে নিয়মিত প্রত্যেক দিন শঙ্খ বাজানো হয় সেখানে দেবদেবীর কৃপা বিশেষভাবে বর্ষিত হয়। শঙ্খ কেন 3বারে বেশি বাজাতে নেই? 3বার শঙ্খ বাজানোর অর্থ হলো দেবদেবীকে আমন্ত্রণ জানানো। 3বার শঙ্খ বাজানো হয় বিশেষ করে মহাদেব, বর্মা ও বিষ্ণুদেবকে সন্তুষ্ট করার জন্য। যদি 3বারে বেশি শঙ্খ বাজানো হয় তাহলে দেবদেবীরা অসন্তুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে আশ্রী শক্তিকে আহ্বান করা হয়। আশ্রী শক্তির বাড়িতে প্রবেশ মানে অশুভ শক্তির প্রভাব বিস্তার। এর ফলে বাড়িতে নানা রূপ সংকট দেখা দেয়। পরিবারের ওপর নানা বিপদের আশঙ্কা দ্বিগুণ বেড়ে যায়। ধীরে ধীরে আর্থিক অবনতি শুরু হয়। তাহলে আপনারা জানতে পারলেন শঙ্খ কিভাবে রাখতে হবে এবং শঙ্খের গুরুত্ব কতটুকু। আমাদের সাথেই থাকবেন এবং এইরকম আরও অনেক কিছু জানার জন্য আপনারা আমাদের বাংলা পঞ্জিকা অ্যাপটি ডাউনলোড করে না থাকতেই এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। এছাড়া আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।